আজকে আবার নতুন করে কথা বলবো দুশ্চিন্তা নিয়ে। অনেকে আমার কাছে ফোন করে থাকেন যে তারা সারাক্ষণ খুব দুশ্চিন্তায় থাকেন এবং সবসময় এখান থেকে এটা হলে কি হবে বা আগামীকাল কি ঘটবে, এই যে চিন্তা ভাবনা, যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে তাদের হতাশায় থাকেন। তারা সারাক্ষণ কোনো কিছু তাদের ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, কোনো কিছুর মধ্যে উৎসাহ পান না, এই ধরনের নানাবিধ চিন্তায় চিন্তিত হয়ে তারা আমাদেরকে ফোন করে থাকেন। তা আমি প্রথম কথাই বলবো যে আমি যে কালকে নিয়ে ভাবছি, ভেবে যে আমি দুশ্চিন্তা করছি, এই দুশ্চিন্তাটা করার আগে আমার একটু চিন্তা করা উচিত যে আগামীকালকের আগে আগামী মুহূর্তকে নিয়ে আমার ভাবা উচিত, যেখানে প্রতিটি মুহূর্তই আমাদের জীবনে অনিশ্চিত। যে কোনো মানুষই মানে আমরা আজকে এখন এই মুহূর্তে আমি যে কথা বলছি, আমি 1 ঘন্টা পর নাও থাকতে পারি। তো সেক্ষেত্রে আগামীকাল নিয়ে কথা না বলে বর্তমান নিয়ে কথা বলাটা অনেক বেশি শ্রেয় বলে আমি মনে করি। সেজন্য মানুষকে আমি বলবো, সবাইকে বলবো, যারা এই ভিডিওটা দেখছেন, যা শুনছেন, তাদেরকেও বলছি যে কোনো কিছু নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে আপনারা বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমান নিয়ে ভাবুন যে আজকে আমি কি করতে পারি, আজকে আমি কোন কাজে লাগতে পারি, আজকে আমার দ্বারা কোন ভালো কাজটা হতে পারে এবং কোন কাজ করলে ভবিষ্যতে আমার যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলো এই মুহূর্তের ফাউন্ডেশন আমি তৈরি করতে পারি। তাহলে দেখবেন ওই অযথা হতাশাতে বসে বসে থেকে সময় নষ্ট না করে অন্যভাবে কাজ করাতে মনটাও ভালো থাকছে এবং আপনি একটা কাজের মধ্যে যেহেতু নিজেকে ইউটিলাইজ করতে পারছেন, নিজেকে কনসেন্ট্রেট করতে পারছেন, তো অটোমেটিকভাবে তখন ওই বারবারের চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলো আর আপনাকে সেভাবে গ্রাস করতে পারবে না। আরেকটা ব্যাপার থাকছে, যেটা অনেকগুলো বাচ্চারা আমাকে ফোন করে করে বলছে যে তাদের পরীক্ষার কথা, যে তাদের পরীক্ষার দিন বারবার পিছাচ্ছে, তো এই জন্য তারা খুব হতাশ হয়ে পড়ছে। তো আমি সেই বাচ্চাদের প্যারেন্টসদেরকে বলবো যে বাচ্চাদের পরীক্ষার ডেট যেহেতু পিছাচ্ছে এবং অটোমেটিক্যালি পরীক্ষা তো হচ্ছে, একদম তো বন্ধ হচ্ছে না, আজ হোক কাল হোক পরশু হতে হতে কিন্তু একদিন পরীক্ষাটা শেষ হবে। তা আপনারা যদি সেটা নিয়ে অযথা বাচ্চাদের সঙ্গে বারবার টেনশন করতে থাকেন, ওরা তো ছোট্ট মানুষ, ওদের এমনিতেও ওরা অনেক কিছু নিয়ে কনফিউজ আছে, তাদের লেখাপড়া নিয়ে চিন্তায় থাকে, প্রেশারে থাকে। তারপরে যদি বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমরাও তাদের সামনে আহতাজ করতে থাকি, তাহলে কিন্তু ওদের জন্য ওদের ছোট্ট মনটা অনেক বেশি প্রেশার পড়ে। তার চেয়ে বরং তাদের সঙ্গে আরো একটু ইজি থাকেন। যদি যা চিন্তা করার, যেটা করলে চিন্তা করলে তো সলিউশন আসবে না, তার চেয়ে বরং আমাদের যেটা করতে হবে যে আমাদের এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেটা সুন্দর সমাধানটা খুঁজে নিতে হবে। সুন্দর সমাধান কি? বাচ্চারা লেখাপড়া করুক, ঠিক আছে, পরীক্ষা 2 দিন পিছাচ্ছে, তাতে কি, ভালো করে পড়ার তো সময় পাওয়া যাচ্ছে, এটাকে আমরা প্লাস হিসেবে নিই না কেন? সেটা নিলেও কিন্তু অনেকটা দেখবেন অনেক কিছু হালকা হয়ে যাচ্ছে। আর এর ফাঁকে ফাঁকে আরেকটা জায়গায় আরেকটু প্রশ্ন আমার কাছে অনেকে করতে থাকেন যে আমি জানি না আমি কি করব, আমি এটা নিয়ে হতাশায় আছি। কি সমস্যা? দাম্পত্য সমস্যা। কি নিয়ে হতাশায় আছি? প্রেমিকার সঙ্গে ঝগড়া নিয়ে করেছি, প্রেমিকা আমার কাছে ফিরে আসবে কিনা সেটা নিয়ে আমি হতাশায় আছি। তো প্রত্যেকটা ব্যাপারে আমি কিন্তু একটা কথা বারবার বলতে চাচ্ছি যে আপনার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বেসিক্যালি আপনাকে সমাধান করতে হবে। তো এখন প্রথমেই যদি আপনি এগুলো নিয়ে হতাশায় হয়ে যান, প্রথমেই যদি আপনি ডিমোরালাইজ হয়ে যান, তাহলে সমস্যার সমাধান কে করবে? আপনি যদি নিজে শক্ত থাকেন তাহলেই না তখন চিন্তা ভাবনা করে একটা না একটা সমাধান খুঁজে পাওয়া যেতে পারে, অথবা সমাধান পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। তাহলে সবার আগে যে জিনিসটা করতে হবে যে সমস্যা আছে, থাকবে, কিন্তু তার আগে আপনাকে শক্ত থাকতে হবে। আপনি যদি শুরুতেই ভেঙে পড়েন এবং যেই সমস্যাগুলোর পরবর্তীতে আপনাকেই ফেস করতে হবে, ভেঙে পড়ার মানে কিন্তু হচ্ছে আপনি আরো পিছিয়ে পড়লেন এবং যতবার পিছিয়ে যাচ্ছেন ততবার কিন্তু সমস্যাটা আরো বেশি প্রবলভাবে সামনে চলে আসছে। তাই আমি বারবার বলবো আত্মবিশ্বাস অর্থাৎ মনোবলটাকে শক্ত রাখার চেষ্টা করেন। ভেঙে পড়লে চলবে না, আর দরকার হলে নিজেকে বারবার বলেন আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। উপরে আল্লাহ আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধান হয়তো আমাদের হাতে নেই, সেটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো সমাধান আমাদেরকে অবশ্যই করতে হবে। আমাদের নিজেদেরকে শক্ত থাকতে হবে। যত সমস্যা আসুক মনে রাখতে হবে হাল ছেড়ে না বলতে।